জ্যাক রহস্যময় এক মানুষের সামনে একটি বাক্স রেখে দিল, কিন্তু সেই রহস্যময় মানুষটি সেটির দিকে তাকালোও না, বরং সে হীরায় ভর্তি একটি বস্তা বের করে দিল। লোকটি এত উদার দেখে জ্যাক দ্রুত বাক্সটি খুলে ভেতরের জিনিস দেখাতে চাইল, কিন্তু তার বড় বিস্ময়ের বিষয়, ভেতরে শুধু একটি লোহার রড ছিল। তবুও রহস্যময় মানুষটি রাগ করল না, সে হাত বাড়িয়ে রডটির দিকে হালকা ইশারা করলো। হঠাৎ সেই লোহার রডটি তীব্র আলো ছড়াতে শুরু করলো। এই দৃশ্য দেখে জ্যাক হতবাক হয়ে গেল। তারপর রহস্যময় মানুষটি রডটি হাতে তুলে নিল, আর জ্যাকের অবাক চোখের সামনে রডটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর রহস্যময় মানুষটি চলে যেতে লাগলো, কিন্তু জ্যাক হঠাৎ তাকে থামিয়ে দিল। লোকটি ভাবলো জ্যাক হয়তো আরো হীরা চাইছে, তাই সে আরেকটি হীরার বস্তা বের করে দিল, কিন্তু জ্যাক হীরার দিকে তাকালো না। সে তার ভাঙা হাতটি লোকটির সামনে বাড়িয়ে দিল। রহস্যময় মানুষটি সঙ্গে সঙ্গেই বিষয়টি বুঝে গেল। সে হীরার বস্তাটি খুলে দিল। সবার বিস্ময়ের জন্য দেখা গেল হীরাগুলো চায়ে পরিণত হয়ে গেছে। জ্যাক এটা দেখে অবাক হয়ে গেল। যখন সেই চা পুরোপুরি তার ভাঙা হাতের উপর ঢেলে পড়ল, তখন রহস্যময় মানুষটি তার হাত ধরে জাদু করলো। হঠাৎ চা থেকে সবুজ আলো বের হতে লাগলো। ব্যথায় জ্যাক চিৎকার করে উঠল। 2 বছর 6 মাসের জাদুকরি চিকিৎসার পর অবিশ্বাস্য ঘটনা ঘটল। জ্যাকের ভাঙা হাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আনন্দে চোখ ভেজা জ্যাক তার খুশি লুকাতে পারল না, কিন্তু জেসন লুকিয়ে সব দেখছিল। যেই মুহূর্তে রহস্যময় মানুষটি চলে যেতে লাগলো, জেসন পিস্তল বের করে তার দিকে তাক করলো, কিন্তু রহস্যময় মানুষটি একদম শান্ত ছিল। শুধু হাতের একটি ইশারায় পিস্তলটি বাতাসে উড়ে গেল। জ্যাক এবং জেসনের আতঙ্কিত চোখের সামনে পিস্তলটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এরপর রহস্যময় মানুষটি এবং জেসনের মধ্যে শুরু হলো এক বিশ্বমানের ভয়ঙ্কর লড়াই।